বিএনপি একটা দল, আমার ব্যক্তিগত মতামত আমি তারেক রহমানকে মনে করি যে তিনি বিয়ন্ড এ পার্টি একজন লিডার, একজন নেতা। বাংলাদেশের এখন একটা বড় সংকটের জায়গা হচ্ছে দেশকে নেতৃত্ব দেওয়ার একটা যোগ্য নেতার অভাব আছে। দলের কিন্তু অভাব নেই, 200-র উপরে 250-র উপরে দল আছে এবং শত শত নেতা আছে। রাষ্ট্রকে নিয়ন্ত্রণ সকলের কাছে গ্রহণযোগ্য একজন। ইউনূস সাহেব বয়স হয়ে গেছে, একটা ভঙ্গুর একটা জিনিসের মধ্যে উনি রাষ্ট্রকে পাইছেন এবং দেশ একটা ভয়াবহ অর্থনৈতিকভাবে মারাত্মক। অর্থনৈতিকভাবে যখন দেশ নিচের দিকে যাবে তখন সামাজিক বিশৃঙ্খলতা এবং নানাবিধ অপরাধ, কিন্তু নারীদের মধ্যে অনেক অপরাধ বেড়ে যাচ্ছে অনেক। তো রাষ্ট্রের এখন বিশাল দায়িত্ব হচ্ছে ঠিকঠাক করে প্রপার নেতৃত্বের হাতে রাষ্ট্রকে তুলে দেওয়া। বাংলাদেশের পেছনে আন্তর্জাতিক অনেকেই চলে আসবে, এখন কেউ আসতেছে না। দেশের ভিতরে অনেক শক্তি আছে, এই সব শক্তিকে একত্রে করার জন্য, আগায় নেওয়ার জন্য উই নিড এ লিডার। এখন আমার মতে সাথে এখানে সকলে একমত ব্যক্তিগত, আমি তারেক রহমানের সাথে একাধিকবার, আমি লন্ডনে একাধিকবার গেছি, এর মধ্যে ফোনে কথাবার্তা বলছি। এবং আজকে যে সম্মেলনটা করতেছি, এই কথাটা তার সাথে কিন্তু সরাসরি আমি বক্তৃতা করতেছি। এটা খুব ভালো উদ্যোগ এটা করেন, কারণ তিনি তার পরিবার দেখত, তার মা, তার স্ত্রী, তার মেয়ে, লন্ডনে তার পাশের বাসা থাকে, তার দুই ভাতিজি কোকর স্ত্রী। তো নারীদের একটা সাংঘাতিক প্রভাব তার ব্যক্তি জীবনে, তার স্ত্রীর যে নিয়ন্ত্রণ, খাওয়া দাওয়া থেকে শুরু করে, আমি ব্যক্তিগতভাবে তথ্য বলি যে খাওয়া দাওয়া থেকে শুরু করে, তো সব কিছু মিলে আমি তাকে একজন মানুষ হিসাবে দেখছি। বাংলাদেশের জন্য এরকম একজন চরিত্রবান সুশৃঙ্খল লোক দরকার, নট এ বিএনপি পার্টি লিডার। উনি কোন দল করে সেটা বড় কথা। তো যিনি নারীদের, উনিও চাচ্ছেন মেয়েরা অনেক আগে আগে, তো লক্ষ লক্ষ নারীরা বিভিন্ন পেশায় কাজ করতেছে, নানাভাবে কেউ কিন্তু বাধা সৃষ্টি করে। এখনো কিন্তু এই দেশের কালের সময় নারী শিক্ষা বা নারীদের কোনো কিছুর জন্য বাধা না, বাধা হচ্ছে নারী বা শিক্ষা নিয়ে রাজনীতি। দেখেন আফগানিস্তানে যারা এখন ক্ষমতায় আছে তারা একটা আরো কনজারভেটিভ, একটা ইসলামের নামে যেভাবে হোক আছে, জানালা রাখতে পারে না বাসার মধ্যে, ছাপা শ্বাসের জন্য নেট রাখতে, বাড়ির বাইরের থেকে যাতে তার নারীকে কেউ না দেখতে পারে। তারা নারীরা সম্মিলিতভাবে পুকুর ঘাটে যেতে পারবে না।